হ্যালো গাইস, তো অনেক দিন পরে একটা লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর এতক্ষণে তো তোমরা বুঝেই গেছো যে আমরা পুরীতে এসেছি ঘুরতে। আর আজকে পুরীর ওয়েদার ভীষণ খারাপ, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। অনেক সকালবেলায় আমরা চলে এসেছি, তো সকালে সেরকম কোনো ভিডিও দিইনি, সমুদ্রের পাড়ে গিয়ে ঘুরে টুরে চলে এসেছি। আর এখন যাচ্ছি দুপুরবেলা লাঞ্চ করতে। তো কি লাঞ্চ করি না করি সেটা সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। টাটা। আর দেখো, এখানে আমাদের সাথে আরও একটা ফ্যামিলি এসেছে, তো আমরা সবাই মিলেই একসাথে লাঞ্চ করতে এসেছি একই জায়গায়। তো ভালোই লাগছে, কেউ সাথে থাকলে ভালোই মজা হয়। আর এইদিকে রয়েছে আমার ছেলে, দেখো। আর তোমাদের দাদাভাই এদিকে খাওয়া শুরু করে দিয়েছে, আমাদেরটা এখনো আসেনি। এবার দেখো, ছেলেও একটু খাওয়া শুরু করেছে, কিন্তু যে ক্যামেরা দেখেছে অমনি দেখো মুখটা ঘুরিয়ে নিল। এবারে আমি খাওয়া শুরু করলাম। আর আজকের লং ভিডিওটা মোটামুটি খাওয়া নিয়েই চলবে। সত্যি খুব চাপের ব্যাপার এই লং ভিডিও দেওয়া। কি দেব, 3 মিনিটের ওপরে ভিডিও দেওয়াটা সত্যি পসিবল হয়ে ওঠে না। তো আজকের এই খাওয়া নিয়েই ব্লগ ভিডিওটা পুরোটা চলবে। কি কি খেলাম, তারপরে মানে সারাদিন কি কি করলাম, বেশিরভাগটাই খাওয়ার ওপর দিয়েই যায়। তো আমি খাওয়া শুরু করছি, সেটাই তোমাদের সাথে পুরো খাওয়াটাই আজকে দেখাবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, যাতে যাতে ভালো লাগবে অবশ্যই দেখো। ও তোমাদেরকে তো বলাই হলো না, আজকে আমাদের লাঞ্চে ছিল তোমাদের দাদা ভাইয়ের জন্য ভেজ থালি, আমার আর ছেলের জন্য এগ থালি। অনেক রকম সবজি ছিল, কিন্তু খাবারের কোয়ালিটি ভালো ছিল না। দেখো এঁচোড়টা একদমই সেদ্ধ হয়নি, নুন ঢোকেনি। আর দেখো কত স্বাদের ডিমটা খাবো ভেবে নিলাম, তো দেখো ডিমের ঝোলটা একদম ভালো না। শেষে আমি ডাল দিয়ে মেখেই ডিমটা খেলাম, কিন্তু লাস্টে চাটনি পাঁপড়টা খেয়ে একটু ভালো লাগলো, ওটা বেশ ভালোই হয়েছে। যাক, আমার খাওয়া মোটামুটি শেষ হয়ে গেল। এবারে গুড ইভিনিং। দুপুরবেলার ওয়েদার তো খুব খারাপ ছিল, তাই দুপুরবেলার পরে সোজা এখন তোমাদের সাথে দেখা করতে চলে এলাম। আর যা ওয়েদার, দুপুরবেলা লাঞ্চ করে এসে একদম টানা বাঙালিদের মতন ঘুম দিয়েছি। আর এখন বাজে প্রায় 6:30। এখন আবার একটু দেখো রেডি ফেডি হয়ে সমুদ্রের ধারে যাচ্ছি। আর যেহেতু ওয়েদার খারাপ, তাই ড্রেস আমি আর চেঞ্জ করিনি আজকে। তো চলো এবারে সমুদ্রের পাড়ে গিয়ে কী করি, কী খাওয়া দাওয়া করি, সেগুলোই আবার তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো, সন্ধ্যাবেলা সমুদ্রের পাড়ে এসে আগে 1 কাপ চা লাগবেই আমার। সকাল সন্ধে দুবেলা এটা আমার একটা নেশা, চাটা না হলে যেন জমেই না। তো দেখো, চা খেতে খেতে তোমাদের পরিবেশটা একটু দেখিয়ে দিচ্ছি। এবারে কিন্তু পুরীতে ভালোই মানুষজনের ভিড় আছে। তারপরেই কিছুক্ষণ পরে দেখো চলে এলাম আমার ফেভারিট মোমো খেতে। আর এখন দেখি পুরীতে না মোমো পুরো ছড়াছড়ি। আর এদিকে আমার ছেলে খাচ্ছে, তোমাদের দাদাভাই দাঁড়িয়ে আছে। তা মোমোটা খেতে কিন্তু বেশ ভালোই ছিল। আমি ছেলেকে বললাম আমি খাচ্ছি, একটু ভিডিওটা করে দে, তাই ছেলেই ক্যামেরাটা করে দিয়েছে। মোমো খাওয়ার পর একটু ঠান্ডা হলে ভালোই হয়, তাই তো খেয়ে নিলাম এই মশলা সোডাটা। তারপরে দেখো, তোমাদের দাদাভাই একটু ফুচকা খেলো, তার সাথে আমিও একটু ভাগ বসিয়ে দিলাম। তো যেহেতু একা একা ভিডিও করছিলাম, তাই একটা ফটো তুলে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো, রাতের ডিনারটা আমরা পার্সেল করে হোটেলে নিয়ে চলে এসেছি। রাতের ডিনারে রয়েছে তোমাদের দাদাভাইয়ের জন্য রুটি, আর আমাদের জন্য একটু চাউমিন এনেছি আর চিলি চিকেন এনেছি। তো চিলি চিকেন দিয়ে রুটিটা খাওয়া হয়ে যাবে, আর চাউমিন দিয়ে আমরা চিলি চিকেনটা খেয়ে নেব। তো এটাই আমি তোমাদের দাদাভাইকে সার্ভ করে দিচ্ছি। আর এটা হচ্ছে চিলি চিকেন। আলুর কম্বিনেশনটা পুরো আমার মুখে পড়ছে। না, আলু নিবালে অন্ধকার হয়ে যাবে না, দেখো। এটা তো কি বলে, চিলি চিকেন। এটা চিলি চিকেন। ওদের ক্যামেরার পজিশন আছে, বাবাকে দেখা যাচ্ছে না, এই দেখে। আর আমার আর ছেলের জন্য চাউমিন। তো ছেলের আগে খেয়ে নিই, তারপরে আমি খাবো। ছেলেরটা সার্ভ করে দিচ্ছি।
কি গরম, ফ্যানটা চালাতে লাগবে। একদিকে ভালো লাগে গরম খাবার, কিন্তু সবসময় ভালো লাগে না। তো চলো, এই ছিল আজকে আমাদের রাতের মেনু। আর হচ্ছে এখানেই আজকে ব্লগটা আমি শেষ করছি। আবার কালকে কি করছি কি খাচ্ছি সেটা আবার কালকে আসবে। আর এই ব্লগটা আবার আজকে রাতে এডিট করবো, পোস্ট করতে কালকে। তো চলো, টাটা, গুড নাইট।